সকলকে রাধে রাধে। তো তোমরা সকলে কেমন আছো? আর সকাল সকাল স্নান করিয়ে দিলাম গপুকে। আর এখানে আজকে ওকে বাইরে স্নান করিয়েছিলাম বলে তোমাদের সামনে ইটুকুনি লুক নিয়েই আছে। আর চলো ওকে সাজিয়ে গুজিয়ে দেওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি খুব ভালো আছি। অনেকদিন ধরে ব্লগ দেওয়া হয় না, আর অনেকদিন ধরে ব্লগ করাও হয়নি, একটু কাজে ব্যস্ত থাকার কারণে। তো আজকে একটা ছোট ব্লগ করছি। চলো সারাদিন কি কি করি। কাল থেকে মানে উঠি করে সাদা ফেব্রিক বেয়ে রেখেছি, তো আজকে সেটার উপর কালার হবে। তো চলো আমার এখানে ডান। এখানে কটা কি কালার লাগবে আমি জেনে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে কাটোয়া গেছিলাম। তো কাটোয়াতে ফার্স্টে গিয়ে একবার যা যা কাজ ছিল তারপর করে নিলাম। আর তারপরে গেছিলাম রঙের দোকান, এখান থেকে রঙ নিলাম। আর বিকেলে গেছিলাম পুজোর কাছে। পুজোর কাণ্ডে দেখে মাথা খারাপ হয়ে যাবে। তো সত্যি করি একটা মন ভালো করার জিনিস। তো বিকেলবেলা একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম। আর ছাদের ওয়েদারটা ছিল না দারুণ দারুণ। তো সন্ধ্যাবেলায় আর কাজ নিয়ে বসে নিই। তো মেহেন্দির কোণ বানানো ছিল, যেহেতু মেহেন্দি অর্ডার ছিল কতগুলো, আর মেহেন্দি বানিয়েও ছিলাম। এগুলো হচ্ছে অর্গানিক মেহেন্দির জন্য আমি করছি। তো এরপর সন্ধ্যাবেলায় মানে কেমন যেন একটা লাগছিল, তো তার জন্য চুপচাপই বসেছিলাম। আর তারপর দেখলাম যে এই ব্যাগের মধ্যে রঙগুলো আছে, তো দেখা যাক কী কী আছে রঙগুলো। যেহেতু দোকান থেকেই দেখে নিয়ে এসেছি, তাও একবার মানে এরপরে মনে হচ্ছে কেমন যেন লাগছে এখনও। তো আস্তে আস্তে তোমাদেরকে শেয়ার করব আমার যে জায়গাটা আমি রং করেছি বা কেমন হয়েছে, তোমরা অবশ্যই জানাবে, সেই জন্য একটা ভিডিও আসছে। তো এই দেখো রঙগুলো, মানে প্রচুর প্রচুর কালার। বোধহয় এত রঙ আমি নিয়ে এসেছি, আমার দোকানেও বোধহয় অত রঙ গোটায় রাখতে পারিনি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সকলকে টাটা। চলো আবার নেক্সট ভিডিওটা দেখা হবে।